ইরানে ইসরায়েলের হামলার পর কি দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক, এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা শুরু হয়েছে। অনেকে বলছে যে যে অবস্থায় ইসরায়েল পাল্টা হামলা চালালো ইরানে, এর একটা নেতিবাচক দিক আছে এবং ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্পর্কের উপরের প্রভাব পড়তে পারে, যেটার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। কি সেটা? পাল্টা হামলা না চালাতে ট্রাম্প অনুরোধ করেছিলেন নেতানিয়াহুকে, কিন্তু নেতানিয়াহু সেটা শোনেনি। না শুনে ইরানের বেশ কয়েকটা শহরে হামলা চালায়, সাথে সাথে ইরানও আবার পাল্টা হামলা চালায়। এই যে যুদ্ধটা নতুন করে আবার শুরু হওয়া, তার মানে আমেরিকার এখন লক্ষ্য হলো যে কোনোভাবেই যাতে ইরানকে চাপে রেখে একটা চুক্তি করে সে এটাকে বলতে চাই যে বিজয় অর্জন হয়েছে। কিন্তু ইসরায়েল ইনভলভ হওয়া মানেই আস্তে আস্তে পরিস্থিতিটা এমন দিকে গড়াবে যে তখন আমেরিকাকে আবার আসতে হবে। আমেরিকা যুদ্ধের জন্য প্রস্তুত না, এটা একেবারেই পরিষ্কার। আমেরিকার সামর্থ্য থাকুক আর না থাকুক, যেহেতু জনমত, তার নিজের দল এবং বিরোধী ডেমোক্র্যাট সব পক্ষই চায় যে আর যাতে না বাড়ুক, এই যুদ্ধের ব্যাপারে আমেরিকা আর যাতে অগ্রসর না হয়। এখন সেই বিষয়টা বারবার ভণ্ডুল করে দিচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের হামলাটা কেন? ইসরায়েলের হামলার একটা যৌক্তিক কারণ হলো যে তেহরান বারবার বলছিল যে টোটাল মধ্যপ্রাচ্যে তারা যুদ্ধের অবসান চায়। এটার ভালো প্রস্তাব, ভালো আহ্বান, এবং উপসাগরীয় সবগুলো দেশই তাই চায় যেখানে যাতে পাল্টা হামলা না হয়। কিন্তু ইসরায়েল সেটা মানছে না মেনে সে যখনই সুযোগ পাচ্ছে সে তখনই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ, যাদেরকে ঘিরে লেবাননে এই সংঘাত, হিজবুল্লাহ বারবার বলছে যদি ইসরায়েল হামলা বন্ধ করে তাহলে তারা হামলা করবে না, কিন্তু ইসরায়েল সেটা শুনছে না, তারা হামলা করেই যাচ্ছে। যার ফলে লেবাননের সাথে যেই আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের যেই যুদ্ধবিরতির প্রস্তাব বা যুদ্ধ বন্ধের যেই প্রস্তাবটা স্বাক্ষর হলো, সেটাও অকার্যকর হয়ে পড়ল। ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে যেই সিদ্ধান্তটা হলো সেটাই ইমপ্লিমেন্ট হলো না, বাস্তবায়িত হলো না। এটা আমেরিকার জন্য, আমেরিকার নেতৃত্বের প্রতি বিশ্বের একটা অনাস্থার কারণ হয়ে দাঁড়ালো এবং সব কিছু ঘুরে ফিরে দেখা গেল মূল কারণ কি? ইসরায়েল কোনোভাবেই যুদ্ধ থামুক এটা চায় না। আবার পরিস্থিতি এমন যে ইসরায়েল একা একা যুদ্ধ করবে সেই সামর্থ্য নেই। এখন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো যে পরিমাণ ক্ষিপ্ত, তারা যদি একযোগে হামলা চালায় ইসরায়েলে, তখন আমেরিকা কি করবে? আমেরিকা কি তাহলে এতগুলো দেশের সাথে যুদ্ধ বাঁধে দেবে? ইতিমধ্যে কিন্তু দেখেন 3টা দেশ কিন্তু জড়ায় গেল, ইরান, লেবানন এবং ইয়েমেন। এই সব জায়গার থেকে কিন্তু এখন হামলা শুরু হয়েছে। এখন আমেরিকা যদি চুপ করে বসে থাকে, ইসরায়েল কি পারবে? সামাল দিতে পারবে না। আর ইসরায়েল যদি ওই অঞ্চলে ধ্বংস হয়ে যায়, তাহলে আমেরিকার আর নিজস্ব কোনো এক নম্বর যার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, এমন কোনো শক্তি আর থাকলো না। ফলে এখানে আমেরিকার একটা কৌশলগত পরাজয়। তো সেই কারণে এখন বলা হচ্ছে যে এবার যে ইসরায়েল যাতে পাল্টা হামলা না চালায়, সেটা যে উপেক্ষা হলো, এর ফলে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইরানি হামলার জবাব না দিতে ট্রাম্পের অনুরোধের কয়েকদিন আগেই তার সঙ্গে নেতানিয়াহুর তীব্র বাদানুবাদ হয়েছিল। তখন নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিল সে একটা বদ্ধ উন্মাদ, এবং এটা যে সত্য, তাদের যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটা কিন্তু পরে ট্রাম্প নিজেই স্বীকার করছে। জো বাইডেন এবং ট্রাম্পের নেতৃত্বের মধ্যকার পার্থক্য তুলে ধরে গোল্ডবার্গ, একজন বিশ্লেষক, বলছেন যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহু যেসব কাজ করে পার পেয়ে যেতেন, ট্রাম্পের আমলে তা করাটা তার পক্ষে মোটেও সহজ হবে না। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া পূর্ণ মাত্রার সংঘাতে ফিরে যাওয়ার মতো অবস্থায় নেই ইসরায়েল এমন কাণ্ড করতেছে যাতে আমেরিকা আবার এসে যুদ্ধে জয়েন করে, কিন্তু আমেরিকা তো যুদ্ধে জয়েন করবে না, তার নিজের এত বড় ক্ষতি সে করবে না। এই ইসরায়েলি বিশ্লেষক মনে করেন আন্তর্জাতিক আভ্যন্তরীণ উভয় দিক থেকেই ইসরায়েল এখন এতটাই দুর্বল যে একা একা বড় ধরনের সামরিক হামলা চালানোর মতন তার সক্ষমতা নেই।
আমেরিকা তো ভালোই জানে ইসরায়েল আর কতটুকু বাড়তে পারে। সুতরাং আমেরিকা যদি নিশ্চুপ থাকে, ইরানকে যদি ছেড়ে দেওয়া হয় যে ঠিক আছে আমরা এবার দর্শক, তুমি যা খুশি তাই করো, ইসরায়েল টিকতে পারবে না, ইসরায়েল একদম ধ্বংস হয়ে যাবে। তো সেটা আবার দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য ক্ষতি। সে কারণে নেতানিয়াহুর যে এই কথা না শুনে আক্রমণ চালানো, এর ফলে অনেকে মনে করছেন আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কের অবনতি হবে। দেখা যাক। তারপরেও শেষ কথা হলো ইসরায়েল আমেরিকারই বন্ধু, এটাও সত্য।